ঘটনাটি আসলে আজকে ভোরে ঘটেছে। আমি এই মুহূর্তে যেইখানে ঘটনাটি ঘটেছে সেই স্পটেই আছি। এই বাসাটি হচ্ছে একজন ব্যাংক কর্মকর্তার, যিনি এই বাসায় তার স্ত্রী এবং সন্তানসহ থাকেন। এবং আজকে সকালে যখন পানি ছাড়ার জন্য তিনি নিচে নামে, তখন কিন্তু এইখানে যে দাঁড়িয়ে থাকা দুর্বৃত্ত তার হাতে কিন্তু তিনি ঘটনাস্থলে নিহত হন এবং তাকে এলোপাথারি কুপানোর পরে গেটের থেকে লাশটিকে ছেঁচড়িয়ে কিন্তু আরেক পাশে নিয়ে আসা হয় এবং সেইখানে তাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়। এবং তারপরে কিন্তু দোতলায় তার স্ত্রী ঘুমিয়েছিল। তার দোতলায় যেহেতু সে নিচে এসেছিল, তো অতএব দরজাটি খোলা ছিল, তো নিচে থেকে সেই হত্যাকারী উপরে গিয়ে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে এবং হত্যার পরে আসলে পালিয়ে গিয়েছে এখান থেকে। তো পরে সকাল হয়, অর্থাৎ 7টা-8টার দিকে যখন মানুষ ঘুম থেকে উঠে, তখন নিচে নেমে এসে দেখে এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা। আর তার ছেলে একজন এসবির কর্মকর্তা, তিনি বাসায় ছিলেন না, তিনি তার দাদাবাড়ি গিয়েছিলেন। আর এই বাসাটিতে কিন্তু তিনি যে নিহত হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, তিনি এবং তার স্ত্রী ছিলেন হত্যার সময়। তো প্রাথমিকভাবে পুলিশ যেটা ধারণা করছে যে হয়তো তাদের একটা সেই বিরোধের কারণে হত্যা হতে পারে। সবকিছু মিলিয়ে যেহেতু খুবই অল্প সময় হয়েছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। হয়তো সময় আরও গড়ালে হয়তো হত্যার যে মূল রহস্য সেটি উদ্ঘাটন করা সম্ভব হবে। অলরেডি এই বাসাতে সিআইডির ক্রাইম সিন, এসবি, পিবিআই, পুলিশের সব সংগঠনের লোকই কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু ঘটনাটি খতিয়ে দেখছে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি মাতোয়াইল থেকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।